আদিবাসী ঘরে জন্ম নিয়েছিলাম। আদিবাসী ঘরে জন্ম নেওয়ার পরে আমি দ্বীন ইসলাম গ্রহণ করেছি। একবার নারা দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর। ইসলামের আলো, ইসলামের আলো, ইসলামের আলো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দিল মুজাহিদ, সুবহানাল্লাহ। আমি তো মনে মনে ভাবছি যে ব্যাটারি কমে গেছে নাকি। না, ব্যাটারি, মুসলমানের ব্যাটারি কমবে না ইনশাআল্লাহ। কিয়ামত তক এই ইসলামকে নিভে দেওয়ার জন্য আজ থেকে 1400 বছর আগে থেকে 1400 বছর থেকে যে ইসলামের আলোকে নিভে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে, আজ পর্যন্ত ইসলামের আলোকে নিভে দিতে পারেনি। ভাইজান আমার, বন্ধু আমার, কিয়ামত তক, কিয়ামত তক, কিয়ামত তক ইসলামের আলোকে কে নিভাতে পারবে না, কে নিভাতে পারবে না। জোরে সরে বলুন নারে তাকবীর। ভাইজান আমার, তাহলে আজকে আমরা মুসলমান বাঘের বাচ্চা, বাঘের বাচ্চা হয়ে থাকবো। আমরা কোনোদিন আমরা মাথা নত করব না। সবাইকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ পাক কি, যে মহান আল্লাহ পাক ওতে তৈয়ার করা, যে মহান আল্লাহ পাক সীমায় তৈয়ার করা, সেই মহান আল্লাহ পাকরে লারে শুকরিয়া গুণ গাপনা। যে মহান আল্লাহ পাক আসমান সৃষ্টি করেছেন, যে মহান আল্লাহ পাক জমিন সৃষ্টি করেছেন, সবাই আগে তার প্রশংসা করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে ধর্মের গুরু আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর উপর শান্তি দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা। ভাইজান আমার, আপনারা হয়তো পেপার পত্রিকে বা হয়তো আপনারা হ্যান্ডেলে বা হয়তো আপনারা নাম শুনেছেন বা দেখেছেন। আমি একজন নবমুসলিম। আমি এর পূর্বে হয়তো আদিবাসী ঘরে জন্ম নিয়েছিলাম। আদিবাসী ঘরে জন্ম নেওয়ার পরে আমি দ্বীন ইসলাম গ্রহণ করেছি। আমি মুসলমান হয়েছি। শুধু হয়তো মনে মনে ভাবে একা কি ইসলাম কবুল করেছ? না, আমি একা ইসলাম কবুল করিনি। আমার ফ্যামিলিতে যতগুলো ছিল সবাই মিলে আমরা দ্বীন ইসলামকে ভালোবেসে দ্বীন ইসলামকে নিজ ইচ্ছায় আমরা গ্রহণ করেছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। ভাইজান আমার, কোরআন, এই পবিত্র কোরআন, এই পবিত্র কোরআন আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহান নাস, এ দুনিয়ার মানুয়া মা পেদা হয়ে যাবে আর হ্যাঁ কেটে ন পবিত্র কোরআন না কথা, পবিত্র কোরআন না সাকাম আপে তো জ্ঞান পে আর মা বুঝো পে আর মা আপে তো নোয়া বুঝো জং পে। এই কোরআন এসেছে শুধু যে আমরা বলবো যে আমরা মুসলমান, আমাদের জন্য কোরআনটা এসেছে, এটা ভুল কথা, এটা ভুল কথা। এই কোরআনে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহান নাস, তোমরা এই দুনিয়ার মানুষ যত আছো সবাই আসো। আসার পরে কোরআনকে স্লোগান করবে আর এই কোরআনকে তোমরা মানার চেষ্টা করবে। এই কোরআনের ভিতরে যতগুলো আয়াত
আয়াত আছে এই কোরআনের ভিতরে, যতগুলো সূরা আছে সমস্ত মানবের জন্য নোয়া কোরআন রে তিলেগান অলমিনা নোয়া কোরআন রে তিলেগান কথা মিনা নোয়া কু কথা তো যত কি সেই মানুয়া লাগি কি ভাইজান আমার, বন্ধু আমার, মানতান বইহা, দুলের বইহা, এই পবিত্র কোরআনে সর্বপ্রথম সূরা ফাতিহা। এই পবিত্র কোরআনে এই সূরা ফাতিহা আছে। এই সূরা ফাতিহা না পড়লে আমাদের নামাজ হয় না। এই সূরা ফাতিহা যদি আমরা না পড়ি তাহলে আমাদের নামাজ হবে না। যতই আমরা সিজদা দিতে থাকি, যতই আমরা হয়তো চেষ্টা করি, আমাদেরকে সর্বপ্রথম এই কোরআনের মাজিদের সূরা ফাতিহা সর্বপ্রথম আমাদেরকে তেলাওয়াত করতে হবে। ভাইজান আমার, মানতান বইহা, দুলার বইহা, না পবিত্র কোরআন রে মেনে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাজ-জালিমিন আমিন। তার মানে মেনদা এমানওয়া আবেদ যে ইনবে কয়েনগানা আর ইনবে ঘটেনগানা। সূরা ফাতিহা বলছে আল্লাহ তোমারই প্রশংসা করি, তোমারই গুণগান গাই, তোমারই ইবাদত করি। মানবা যেমন আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমগিলা কয় মিয়া আর আমদ নোয়া দুনিয়ার মধ্যে হলাম আর হানা দুনিয়ার আমদ মধ্যে হলাম। সিরাতুল লাযিনা আন'আমতা আলাইহিম মেন্দাইছে যে গিলে প্রশংসা মিয়া আর আমা কথা গিলে শিখাইলে মেনা আমদ সুঝি রাস্তা আর সুঝি ডারে আলাদা দলাম। সিরাতুল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাজ-জালিমিন আমিন। নোয়া দুনিয়ার মধ্যে হলাম আর হানা দুনিয়ার মধ্যে হলাম আর না সুজি ডারে আলাদা লেজরেতে দাঁড়িয়া। ভাইজান আমার, বন্ধু আমার, এই পবিত্র কোরআন যার দিলের ভিতরে, যার অন্তরের ভিতরে গেঁথে গেছে, এই পবিত্র কোরআন যার দিলের ভিতরে, যার অন্তরের ভিতরে গেঁথে গেছে, তিনি হলেন মুমিন মুসলমান। মানতান বইহা, দুলার বইহা, নোয়া পবিত্র কোরআন রে অকয়ে পড়াও লিগা আর অকয়ে জ্ঞান লিগা আর অকয় নই ওনা কলম রে আদার কিগা উনি কি হই না মানে। এই পবিত্র কোরআনে বলছে আকিমুস সালাত ওয়াতিমুজ যাকাত। সালাত মানে হলো নামাজ আর যাকাত মানে হলো যখন আমাদের টাকা পয়সাগুলি যখন হয়ে যায়, যখন ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সাগুলো এক জায়গাতে যখন কাটা হয়ে যায়, জমা হয়ে যায়, সন্ধ্যার বেলাতে এসে তখন আমরা ওই হিসাব নিকাশ করার পরে আমাদেরকে যে যাকাত পরিধান করতে হয়, তার জন্য আল্লাহ পাক বলেছে আকিমুস সালাত ওয়াতিমুজ যাকাত। মানতান বইহা যাকাত মানে হইও কানা আই মাই মা খেত মিনা কামা জমি মিনা কামা অনেকক্ষণ হলো
অনেকক্ষণ চাউলে হইবা আর অনেকই টাকায় মা যখন হইবা ওনার টাকা আর ওনা হলো আর ওনা পয়সা তো আমরা যখন নিজ জায়গায় জমাকে দা নিজ জায়গায় যখন আমি দা আর অনেকক্ষণ আমি যখন উডুকি দা আর উডুকে এমন মিটেন সুঝি দাঁড়ে সুঝি জায়গায় যখন আমি দাম কিনা তখন কি আমদম হই না মানে বন্ধুরে আমার জাকাত আর এই জাকাত গুলো যখন আমাদেরকে কেন বার করতে হয় এই জন্য যে আমার মুমিন আমার বান্দা আমাকে যে এক বলে স্বীকার করেছে এক বলে যে আমাকে মেনেছে ওই বান্দার জন্য হলো আকিমুল সালাত ওয়াতিমুজ যাকাত এই যাকাত যখন বার করে দিবে ওই বান্দাটাই হলো মুমিন মুসলমান। এবার যাকাত কোথায় কোথায় কোন জায়গাতে আমরা দেব আর কোন জায়গাতে পৌঁছাবো? ভাইজান আমার, বন্ধু আমার, এই দেখুন এখানে যে বানাত মাদ্রাসা, এই বানাত মাদ্রাসা ছোট্ট ছোট্ট বাচ্চা থেকে নিয়ে এই যে পড়াশোনা করছে, তারা তো লেখাপড়া করছে, তারা হয়তো এখানে জ্ঞান অর্জন করছে, এখান থেকে আলেমা হচ্ছে, এখান থেকে আলেম হয়ে যাচ্ছে। এখানে একটা ইসলামের স্তম্ভ, ইসলামের একটা খুঁটি, মানতান বইহা দোলার বইহা অঙ্কাগি যখন সেই ওনার জাকাত ওনার টাকা যখন আমরা ওনা মানতান জায়গায় যখন আমদম দানা ওনা দাম দাম কমিরে লাগা তামা। বন্ধুরে আমার, ভাইজান আমার, আপনি জাকাত বার করে নিলেন, জাকাত বার করার পরে এমনি ভাবে যখন এই প্রতিষ্ঠানে যখন আপনি যখন মন খুলাসা করে দিল খুলাসা করে যখন আপনি আর এই টাকাগুলো পয়সাগুলো যখন আপনি দান করলেন তখনই হবেন আপনি মুমিন মুসলমান। ভাইজান আমার, সকাল থেকে নিয়ে আজকে হয়তো আপনাদের গ্রামে তোড়জোড় চলছে, কে হতো তিরপাল নিয়ে, কে হতো তাম্বু নিয়ে, কে হতো বাঁশ নিয়ে, খুঁটি নিয়ে, বা তো কোন দিকে ঘেরলে ভালো হবে, কোন দিকে তাম্বুটাকে গাড়লে ভালো হবে, সকাল থেকে নিয়ে আপনারা ব্যস্ত আছেন। আর এই সন্ধ্যা থেকে নিয়ে আপনারা কোরআন এবং হাদিসের কথা শুনতে আছেন। ভাইজান আমার, কত আলেম, কত মুলবি, কত বুজুর্গ আজকে সেই এই মাহফিলটাকে হয়তো জালসা করে করে হয়তো তারা দোয়া করে চলে গেল। ভাইজান আমার, সব থেকে বড় জিনিসটা হলো কোনটা? যে শোনা থাকে কি ভাইজান, শোনা থাকে, আমলটাই হলো সব থেকে বড় জিনিস। আর আপনাদেরকে একটা উদাহরণ না বললে আপনারা বুঝতে পারবেন না। যেমন যে নতুন বিয়ে করেছে একটা ছেলে, নতুন বিয়ে করার পরে এবার ছেলের মা এবার বৌমাকে যে আনতে যাবে, চলে গেছে, যাওয়ার পরে এবার মেয়ে ছেলে তো যদি কারো বাড়ি যায় তো আগে আমটা কানটা মানে গুলি গালগালা যেগুলো আছে, পুকুর পুষ্কুনি কোটা খেত খোলা যেগুলো আছে, আগে এগুলা কিন্তু দেখবে। হ্যাঁ, এরকম করে দেখবে। বেটি চুংড়া যদি যাই মানে কারো বাড়ি, কিন্তু এটা লক্ষ্য করবেন, ওরা কিন্তু দেখবে। এরকম ভাবে সে বৌমাকে আনতে যায়, সেই বাড়ি থেকে বাড়ার পরে আবার সমস্ত তার এখানে ওখানে ঘোরাফেরা করছে ওই বৌমাকে সাথে করে। এবার শাশুড়ি আম্মা বলছে যে বৌমা, আচ্ছা দেখো তো এই যে টালগুলো আছে, এই যে ঝিঙ্গা আছে, তরাই আছে, কুমড়া আছে, বেগুন আছে, সিম আছে, তো এগুলো কে লাগিয়েছে? তো বলছে আম্মাজান এগুলো সব আমারই হাতে এগুলো সব। তখন তো শাশুড়ি আম্মা বলছে তাহলে তো খুব ভালোই হলো, বউটা তাহলে আমার ভালোই হবে। এবার তখন করেছেন কি, বলছে কি যে বৌমা, আমরা যখন বাড়ি যাব তখন একটু খালি খেয়াল করবে
যে তোমার ওই আমার বিয়ের কাছ থেকে বা তোমার মায়ের কাছ থেকে ওই কুমড়ার বিচি, লোয়ার বিচি, সিমের বিচি, মানে ওই কয়েকটি বিচিগুলো তুমি একটু নিয়ে তো, আমরা ওদিকে বাড়ির দিকে আমরা গেড়ে দেবো, তাহলে আমাদের হয়ে যাবে। তো বলছে ঠিক আছে। এবার সুন্দর করে তাদেরকে ওই বিচিগুলো তাদেরকে বেঁধে দিল। বেঁধে দেওয়ার পর তারা এবার সে বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পর এবার ওই শাশুড়ি আম্মা বলছে, গো মা একটা কাজ করিও, এই যে বিচিগুলো যে তোমার মায়ের বাড়ি থেকে নিয়ে আসলে, তো তুমি একটা কাজ করে সুন্দর করে বিচিগুলোকে ভালো করে রেখে দাও। এবার চৈত বৈশাখ মাসে যখন পানি হয়ে যাবে, একবার মাটিটা উর্বর হয়ে যাবে, তখন কিন্তু কি করবে, তখন সেই ওই বিচিগুলো তখন লাগাবে, তখন কিন্তু ফল বা গাছ হয়ে যাবে। তখন বলছি ঠিক আছে। এবার বৌমা কি করেছে, যে যে পাখাটা ঘুরাই না, আপনারা দেখেছেন হয়তো, পাখা গরমের সিজনে পাখাটা ঘুরায়, তো পাখার সাথে একটা কি থাকে, চোঙ নাকি, ওই চোঙটা আবার নিয়েছে বৌমা। চোঙটা নেওয়ার পরে এবার ওই বিচিগুলো কিন্তু ওই চোঙের ভিতরে এরকম ভাবে ঢুকাচ্ছে, এরকম করে ওই বিচিগুলো ইতিমধ্যে ছেঁড়া আছে, এটা আর হুঁশ নেই। বুঝতে পারছেন তো ভাইজান আমার? বুঝতে পারছেন? এবার এবার বুঝতে পেরেছেন? কিছু কিছু না হলে কিছু বুঝতে পেরেছেন। এবার বৌমা করেছে কি, এই চোঙের ভিতরে পুরো ভরছে, পুরো ভর, চারিদিকে ফাঁকা, তো মানে সমস্ত পার হয়ে চলে যাচ্ছে। কি করে থাকবে, ওদিকে তো ফাঁকা আছে, এদিকে হাজার বললেও কিন্তু ওদিকে না ঘেরলে, ওদিকে না ঘেরলে কি হবে, থাকবে না। বন্ধু আমার, ভাইজানেরা বুঝে ফেলেছেন, বহুত আলেম, বহুত মৌলবি, বহুত সে আলেমা এখানে কথা বলেছেন, ওয়াজ করেছেন, জলসা করেছেন। ভাইজান আমার, ওই বোমায়ের মতন যদি আমরা এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে যদি বার হয়ে যায়, কোনো লাভ হবে না। লাভ হবে ভাই? লাভ হবে? লাভ হবে না। একটু ভাইজানেরা একটু নারা দিয়ে নারে তাকবীর, ইসলামের আলো, ইসলামের আলো, নারে তাকবীর। ভাইজান আমার, এই যে ভাইগুলো দাঁড়িয়ে আছে, একটু সামনের দিকে আসলে একটু ভালো হয় না? কেননা যে এটা হলো জালসা, পবিত্রতা জালসা। এই পবিত্র জায়গাতে আসা মানে কি, একটা পবিত্র, আপনি পবিত্র হয়ে যাবেন। আর যতক্ষণ পর্যন্ত আপনি এই পবিত্র মজলিসে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ নেকি লিখতেই থাকবে, নেকি লিখতেই থাকবে। সেই নেকি ওই কিয়ামত তক ওই নেকি আপনার জারি হতেই থাকবে, জারি হতেই থাকবে। ভাইজানেরা, বন্ধুরে আমার, পৃথিবীতে যত পৃথিবীতে নবী এসেছিলেন, সমস্ত নবী তাদের একটাই স্লোগান ছিল কি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, ভাইজানেরা, যখন এই কালেমা আনাজে কানাজে যখন ছড়িয়ে গেল, ছড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই মক্কার বুকে যখন সে এই কালেমাটা আনাজে কানাজে ছড়িয়ে গেল, যত গোলম ছিল জ্ঞানীমান বুদ্ধিমান সবাই জানতে পেরেছে, সবাই বুঝতে পেরেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে কি দাঁড়ালো, তার অর্থ কি দাঁড়ালো, সমস্ত তারা বুঝতে পেরেছে, জানতে পেরেছে। বন্ধু আমার, ভাইজান আমার, এমনি ভাবে যখন ছড়িয়ে গেছে, যারা বুঝতে পেরেছে, জানতে পেরেছে, তারা তখন সমস্ত সব কিছুকে কার্যপুত্র করে সেই এক আল্লাহর কালেমার উপরে তারা সাহারা দিতে লাগলো, কালেমার দিকে তারা দৌড়াতে লাগলো। বন্ধুরে আমার, ভাইজানেরা, যেমন আপনারা শুনেছেন মক্কার বুকে ঈমান এনেছিলেন হযরত বেলাল, ঈমান এনেছিলেন হযরত সুমাইয়া। এরা যখন ঈমানটা এনে নিল, আনার পরে তাদের উপরে অত্যাচার জুলুম হয়েছিল। বন্ধুরে আমার, যার জন্য বলছি আজকে আমরা মুসলমান, মুসলমান আমরা, কিন্তু মুসলমান হয়ে থাকতে পারি না।
মুসলমান হয়েও থাকতে পারি না। ভাইজান আমার, তাহলে একটু আমাদের ভিতরে কিছু দুর্বলতা রয়েছে, তার মানে যে আমরা ঈমান কেউ নিয়ে আসেনি। ঈমানটা আমরা পেয়েছি। কেমন করে পেয়েছি? আমার দাদা মুসলমান, নানা মুসলমান, বংশ মুসলমান ঘরে জন্ম নিয়েছি বলে মুসলমান বলে দাবি করেছি, কিন্তু আমরা ঈমান আনিনি। ঈমান এনেছিল কারা? ঈমান এনেছিল হযরত বেলাল যখন ঈমান আনলেন, এই কালেমা যখন ঈমান নিয়ে আসার সঙ্গে সঙ্গে তিনি ওই মক্কার বুকে ওই মিনারতে উঠে যখন আল্লাহু আকবার বলে যখন আজান দিয়ে দিল, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে যতগুলো ছিল মুশরিক, যতগুলো ছিল বেদিন, তারা বুঝতে পেরেছে, জানতে পেরেছে এতদিন ধরে এই মক্কার বুকে আজান হয়নি। দেখো কে যেন আজান দিয়েছে, ওই মক্কা থেকে মদিনা পর্যন্ত আওয়াজ চলে গেছে। বলুন সুবহানাল্লাহ। আমরা এখন হয়তো আজানের ধ্বনি আমাদের হয় না বলে, মাইক না হলে আমাদের আজান হয় না। ভাইজান আমার, বন্ধু আমার, আজানের কি সুর আর আজানের কি তাগত! আজান শুনে আল্লাহ পাক বলেছেন যে বান্দা, তোমরা আজান যখন শুনতে পাও, আজান শোনার সঙ্গে সঙ্গে তোমরা জবাব দিয়ে দাও, আর জবাব দেওয়ার পরে তোমরা জামাতের সাথে তোমরা নামাজ আদায় করে নাও। বন্ধুরে আমার নবী, আপনার নবী, দুজাহানের বাদশা, মরুর দলাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীর কাছে একজন সাহাবী গেল। ওই সাহাবী বলছে, নবী গো, আমার এমন সময় হয়ে যায় আমি সঙ্গ সতী পাই না, এমন সময় হয়ে যায় আমি যে নামাজ টুকুনটা আমি যাওয়ার টাইমটা পাই না। আবার আল্লাহর নবী বলছে, ও বান্দা, অন্ধ মানুষ নামাজের কি গুরুত্ব দেখুন। সে অন্ধ মানুষ, সে আল্লাহর নবীকে বলছে, নবী গো, আমি এমন সময় সঙ্গ সাথী পাই না, আমি কি করব? তো বলছে, দেখো যে তুমি আজান শুনতে পাও? তো বলছে, হ্যাঁ আমি আজান শুনতে পাই। নবী বলেছেন, আজান যখন শুনতে পেয়েছো, আজান শোনার সঙ্গে সঙ্গে তুমি জবাব দিয়ে দাও, আর ওই জামাতের সঙ্গে সঙ্গে তুমি নামাজ পড়ে নাও। নামাজের কত গুরুত্ব দিয়েছে। একটা অন্ধ মানুষ যেতে পারে না, রাস্তাতে হাঁটতে পারে না, চলতে পারে না, কেমন করে যাবে? কোনখানে খাল ডোবা আছে, পা পড়ে গেলে হয়তো পড়ে যাবে। সে আল্লাহর নবী তাকে বলেছে, প্রয়োজন হলে ওই যে সামনে মসজিদ আছে, ওই মসজিদের আগা দিক দিয়ে, সামনের দিক দিয়ে সুতা টেনে দাও, আর তোমার বাড়ির কাছে খুঁটা পুঁতে দাও, আর সুতাটা ধরে 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 তুমি নামাজ পড়তে চলে যাও। বন্ধুরে আমার, আমরা মুসলমান, নামাজে কিন্তু খুব ভিড় করছি, যা বুঝতে পারছি। ভাইজানেরা, বন্ধুরে আমার, আজকে নামাজ কেমন জিনিস! ওই অন্ধ লোককে আল্লাহর নবী ওষুধ দিতে পারেনি। ওই অন্ধ লোককে আল্লাহর নবী তাকে নামাজে ছাড়ে দেয়নি। ভাইজানেরা, বন্ধুরে আমার, আজকে আমরা ভালো মানুষ, আজকে আমাদের হাত আছে, পা আছে, আজকে আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত ঠিক আছে। একটা অন্ধ লোককে তিনি নামাজে তিনি তাকে ছাড় দিলেন না, তাহলে আমরা ভালো মানুষ, আমাদেরকে আর ছাড় দিতে পারবে? ছাড় দিবে কি ভাই? ছাড় দিবে না। ভাইজান আমার, বন্ধু আমার, যখন আমরা এই দুনিয়া থেকে ওই দুনিয়ায় যখন চলে যাব, আমরা তখন সে আল্লাহ পাক জিজ্ঞাসাবাদ করবে, মান দিনুকা মান রব্বুকা, তোমার
তোমার দিন কি ছিল, তোমার নবী কি ছিল, মানেওয়া মানেওয়া নোয়া দুনিয়া খন হানা দুনিয়া যখন আমি চালাও কেতে সৃষ্টিকর্তাই কুলমিয়া এ মানোয়া আমি তো দুনিয়ার কুললে মিয়া দুনিয়ার কুল কেতে আমি তো কটা দিন মানামে কেনা ও কোই মানা অধিকান্তে না মালাই মে যদি বাড়াই খাই তাহলে লই গিয়া আর যদি বাম বাড়াই খাই তাহলে তো বাম লই দাঁড়িয়া। বন্ধুরে আমার ওই কবরে যখন জিজ্ঞাসাবাদ করবে মান দিনকা মানে রব্বুকা তোমার দিন কি ছিল, তোমার নবী কি ছিল, তুমি যদি বলতে পারো তাহলে ভালোই ভালো, আর যদি না বলতে পারো কঠিন আযাবে পড়ে যাবে। মরণ কি তোর স্মরণ হইল না রে মুমিন ভাই, মরণ কি তোর স্মরণ হইল না, মরণ কি তোর স্মরণ হইল না রে মুমিন ভাই, মরণ কি তোর স্মরণ হইল না। ছাড়িলি রে তুই নামাজ রোজা, করলি রে তুই পাপের বোঝা, ছাড়িলি রে তুই নামাজ রোজা, করলি রে তুই পাপের বোঝা, মরণ কি তোর স্মরণ হইল না রে মুমিন ভাই, মরণ কি তোর স্মরণ হইল না। ভাইজান আমার, তাহলে আমাদেরকে কি করতে হবে, তাহলে আমাদেরকে দুনিয়াতে যত গুণ আছে সমস্ত পিছনে ফেলে আমাদেরকে আগে নামাজ পড়তে হবে। নামাজ আপনাকে অশ্লীলতার কাজ থেকে বাঁচাবে, নামাজ আপনাকে বিপদ কাজ থেকে আপনাকে বাঁচাবে, নামাজ আপনাকে জেনার কাজ থেকে বাঁচাবে, নামাজ আপনাকে সুদের কাজ থেকে আপনাকে বাঁচাবে। মানে ডব এমন মিটেন জিনিস কানা আম যখন পাঁচ ওয়াক্ত যখন আমি ডবগা পাঁচ ওয়াক্ত যখন আমদম ডবগা ডব এমন মিটেন জিনিস কানা যেদিন কোনা আম ডব আম লাগা সেদিন কোনা আমা হরমদ তুলম লিকা রাওয়াল যাবা তুলম লিকা রাওয়াল যাবা আর তিনে এম ডবই দিয়া তিনে এম ডব দিয়া উনা গিয়া মা হরমদ মরতে না। ভাই আমার, বন্ধু আমার, অনেক কিছু আপনারা হয়তো শুনেছেন, বুঝতে পেরেছেন বা জানতে পেরেছেন। আমার ভাইজান সেক্রেটারি সাহেব তিনি কিছু ইঙ্গিত দিয়েছেন যে তোমার জীবনীটা একটু বলো, কিভাবে তুমি দিন ইসলাম গ্রহণ করলে, কেমন করে তুমি আমাদের ধর্মতে আসলে, এ কথাটা একটু বলবে, আমাকে ইঙ্গিত দিয়েছে। ভাইজানেরা, বন্ধুরা আমার, তাহলে আমি বলতে চাই যে আপনারা কি আমার জীবনী কেউ শুনবেন? ভাইজান কেউ শুনবেন? দেখুন কয়টা লোক হাতটা উঠাচ্ছে, আমি একটু দেখিনি। হ্যাঁ, একটু গণনা করছি। ভাইজান একটু ক্যামেরাটা একটু ঘুরান তো, একটু সামনে একটু ক্যামেরাটা ঘুরান তো। হ্যাঁ ভাইজান, দেখি একটু সামনে ক্যামেরাটা উঠান তো, ঘুরান তো, কয়টা লোক হ্যাঁ একটু আমার পরিচয় বা আমাকে বা আমার কথা বা আমার জীবনীটা কয়জন শুনবে? আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক লোক, অনেক। তো একটু সামনে একটু আগে আসলে খুব ভালো হয় না ভাইজান? একটু সামনে আসলে ভাই একটু ভালো হতো। হ্যাঁ আসেন। হানা দোলার জেলমে দোলারি কোরআনা মাজিদে দোলার ভাই 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 জানা তো কানা। এসে আসেন, একটু সামনে দিকে আসুন। হানা দোলার জেলমে দোলারি কোরআনা মাজিদে দোলার ভাই 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 জানা তো কানা। মনে রাখো দিস না নকিলি দো হামদ মে জুলুসা গলি কুনা বানজাও জমে। মনে রাখো দিস না নকিলি দো হামদ মে কোরআন মাজিদ দুলারে নোয়ারে জমে। বাজানো না? তাহলে ইনশাআল্লাহ যতক্ষণ হয়তো আমি বলবো ততক্ষণ আপনারা অবশ্যই থাকবেন। আর সতা যদি না থাকে বক্তাকে বলতে ভালো লাগে না, ভাইজান আমার। সতা যদি না থাকে বক্তাকে বলতে ভালো লাগবে না। ওই জন্য বলছি
যতক্ষণ হয়তো আল্লাহ বলার তৌফিক দান করেছেন ততক্ষণ পর্যন্ত বলবো, ততক্ষণ পর্যন্ত ইনশাআল্লাহ থাকবেন তো?